দুর্গাপুরের সনাতনী ঐক্যমঞ্চের ডাকে ও দুর্গাপুরের গোমাতা ভক্ত যুবকরা বেআইনি গরু পাচার আটকায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে জেল খাটায় বিনা দোষে। তাদের সঙ্গে দেখা করে সম্মান জানাতে দুর্গাপুরে আসা দাবি দিলীপ ঘোষের। দুর্গাপুরের শঙ্করপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি ফের তোপ দাগেন, বলেন 2031-এ মুসলিম মুখ্যমন্ত্রী ছাড়া বাংলায় ভোট হবে না, আর তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হবে। 2011 সালের বিধানসভা ভোটের উদাহরণ টেনে তিনি তৃণমূলকে বিঁধলেন। দাবি করেন সেই সময় মিলিটারি নামানো হয়েছিল বলেই তৃণমূল ক্ষমতায় এসেছে, না হলে সিপিএম ভোট চুরি করে ফের ক্ষমতায় আসত। তার বক্তব্য, এখনো নির্বাচন কমিশন এসআইআর নিশ্চিত করছে। তিনি বলেন এসআইআর তৃণমূলের কাছে জীবন কাঠি মরণ কাঠি, তাই আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না। 1 কোটি ভোট বাদ যাবে, দিদিমণি কালীঘাটে যাবেই। আটকাবে যারা লিগ্যালি উত্তরপ্রদেশ বিহার থেকে গরু নিয়ে আসছে লাখ লাখ টাকা খরচা করে, আর যারা বেআইনিভাবে গরু নিয়ে যাচ্ছে তাদের দিকে তাকাবে না পুলিশ, চলে যাক। তাদের আটকে ছিল আমাদের গোভক্তরা, তাই তাদেরকে জেলে যেতে হয়েছিল। তাদের সম্মানিত করার জন্য আমি এখানে দুর্গাপুরে এসেছি। দুর্গাপূজার সময় এখন 1 মাস আর মাথায় কিছু ঢুকবে না আমাদের, দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি। কিন্তু দুর্যোগের সময় যদি মানুষের কাছে না থাকে, সরকার মানুষের কাছে না থাকে, তাহলে কিন্তু দুর্যোগের দুর্ভোগটা বেড়ে যায়। 1 মাস আগে ঘাটালে বন্যা হয়েছিল, আমরা দেখি সে 1 সপ্তাহ ধরে জল নামেনি। আবার যদি এরকম হয়ে যায়, ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয়, ডিবিসির জল আসে, তাহলে নৌকো করে গিয়ে পুজো দেখতে হবে ঘাটালের লোককে। কলকাতায় যদি এই অবস্থা, তাহলে ঘাটাল কি হবে? এই দুরবস্থা চলছে, তার মধ্যে আমরা পুজোতে এসেছি। টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন, এখানে পুজো হচ্ছে। আমাকে একজন বলে, কার পুজো গো? বলে প্রমোটার আর টিএমসির পুজো। প্রমোটার আর টিএমসি বলে আলাদা কিছু নেই, প্রমোটারই টিএমসি, টিএমসি প্রমোটার। ভালো জগন্নাথ মন্দির হচ্ছে, আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন। কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা, কারণ আগে সিবিআইয়ের ভয় ছিল, ইডির ভয় ছিল, এখন এসআইআর এর ভয়। সেটা আবার কি হয়েছে না, নতুন করে ভোটার লিস্ট সংশোধন করবে, বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধনী হবে, রিভিশন। বিহারে হয়ে গেছে, 54 লক্ষ সিধা ভোটার বাদ গেছে, সব নিয়ে প্রায় 65 লক্ষ ভোটার বাদ গেছে। 6.5 কোটি ভোটারের মধ্যে 65 লক্ষ, মানে 10% ভুয়ো ভোটার ছিল ওখানে। আমাদের এখানে আরও বেশি, কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকেছে। এখানে 7.5 কোটি যদি ভোটার হয়, তো এবারেই তো 10% মানে 75 লক্ষ তো হয়েই গেল। আরও 30-40 লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে। টিএমসি লোকেরা নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের। তাই 1 কোটি 1.25 কোটি ভোটার যারা টিএমসি ভোট পায়, যদি যারা বাদ যায়, তাহলে তো দোকান বন্ধ। অন্যদিকে রাজনৈতিক মহলের মত, এই ধরনের বাড়াবাড়ি মন্তব্যে দলের মধ্যে দিলীপ ঘোষের কৌশলগত গুরুত্ব ক্রমেই কমছে। প্রচারণার ঝাঁজ আছে বটে, কিন্তু দলের বাস্তব রাজনৈতিক মাঠে তার স্থান সীমিত হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।